সুদখোর মুসলমানের মধ্যে, গাঁজাখোর মুসলমানের মধ্যে, হিরোইনখোর মুসলমানের মধ্যে, দারুখোর মুসলমানের মধ্যে, জুয়াখোর মুসলমানের মধ্যে। এখন আইপিএল চলছে না? জি জি। এই আইপিএল এ কত লোক আপনারই চলছে, কি বলে বাজি লাগাচ্ছে, বাজি, জুয়া, জুয়া। কত লোক, কত যুবক এই জুয়াতে ব্যস্ত আছে, লিপ্ত আছে। তাহলে মুসলমান জুয়া থেকে বাইরে আছে? আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ কুরআন নাজিল করেছেন। আল্লাহ কুরআন পাকে, নবী হাদিস শরীফে জুয়াকে স্পষ্ট ভাবে মুসলিম উম্মাহর জন্য হারাম করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি দারুখোর দেখতে পাই, আমরা খুঁজি, মুসলমানের মধ্যে অ্যাভেলেবেল। সুদখোর অ্যাভেলেবেল। যা হারাম কর্ম আছে, একটা কোনো হারাম কর্ম বলেন যেটা মুসলমানের মধ্যে নাই। কিন্তু আমার আল্লাহ নিয়ম কি করেছেন? রাসূলে পাক বলছেন, এই দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। আচ্ছা, আমরা তো মুমিন মুসলমান, আমাদের জন্য জেলখানা কেন হলো? কাফিরদের জন্য জান্নাত কেন হলো? একটু লক্ষ্য করে শুনতে হবে বাবা। একজন মুমিন, একজন মুসলমান ইচ্ছা করলে দারু পান করতে পারে না, এটাই তার জন্য জেলখানা। ইচ্ছা করলে সুদ খেতে পারে না। একজন মুমিন ইচ্ছা করলে জুয়া খেলতে পারে না। আর ইচ্ছা তো সব করবে, একটু দারু পান করে লি, মুমিন পান করতে পারবে না। কারণ মুমিনের সংবিধান হচ্ছে কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহর কুরআনের বিধানে, রাসূলুল্লাহর হাদিসের বিধানে যে আইন রয়েছে, এই আইনের কারাগারে, এই আইনের ঘরের মধ্যে আমরা সমস্ত মুসলমান বন্দী আছি। যে মুসলমান হবে, কুরআন ও সুন্নাহর বিপরীত কাজ করতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কদম কোন দিকে বাড়াবো, কোরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে। কি খাদ্য খাবো, কোরআন হাদিস দেখতে হবে। রোজা কিভাবে রাখবো, কোরআন হাদিস দেখতে হবে। কোনটা খাবো না, কোরআন হাদিস দেখতে হবে। কোনটা খাবো, কোরআন হাদিস যাচাই করতে হবে। তো সারা পৃথিবীর মুসলমান কোরআন এবং হাদিসের দায়রার মধ্যে বন্দী আছে। একই বলে একজন মুমিনের জন্য দুনিয়া কায়েদখানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জেলখানায় বন্দী। আর কাফিরদের জন্য জান্নাত কেন? কাফির যদি চায়, ইচ্ছা হলে দারু পান করতে পারে, তার ধর্ম তাকে বাধা দেয় না। জুয়া খেলতে পারে, তাকে বাধা দেনেওয়ালা কেউ নাই। সুদ খায়, তাকে বাধা দেনেওয়ালা কেউ নাই। আরে পৃথিবীর যে আজকে এই সারা পৃথিবীতে কত রকমের সুদ, শুধু এই ব্যক্তির মধ্যে সীমিত নাই। ব্যাংকের মধ্যে সুদ, দেশের মধ্যে সুদ, কত রকম কর্মতে লিপ্ত আছে। কারণ কাফিরদের জন্য কোরআনের বিধান নাই। কাফির মানে কোরআনের বিধান মানে না। আল্লাহ পাকের কোরআন বলছে, আমি তোমাদের জন্য শরাবকে হারাম করেছি। তো কাফির বলবে এটা মুসলমানদের কিতাব, আমাদের থোড়ি কিতাব না। কি বলেন? বলবে কি বলবে না? কিন্তু আমরা কি বলতে পারবো? জোরে বলেন। কোন মুসলমান বলতে পারবে আমরা কোরআনের বিধানকে মানি না? কোন মুসলমান বলতে পারে না। তার কারণে মুসলমান আমাদেরকে ভাবতে হবে, এই দুনিয়া আমাদের জন্য জেলখানা কেন, কাফিরদের জন্য জান্নাত কেন? একটি কথা ভাবার আছে, এই দুনিয়াতে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, 10 বছরও থাকতে পারে, 20 বছরও থাকতে পারে, 40 বছরও থাকতে পারে, খুব বেশি 100 বছরও এই দুনিয়াতে লাস্টিং করতে পারে, থাকতে পারে। কিন্তু একজন বান্দা যখন ইন্তিকালের পরে, হাসর নাসর হওয়ার পর, যখন তা জান্নাতীকে জান্নাতে ভরা হবে, জাহান্নামীকে জাহান্নামে পরিবেশ করিয়ে দেওয়া হবে, ওই সমাতে জান্নাতীরা জান্নাতে চিরকাল থাকবে, জাহান্নামী জাহান্নামে চিরকাল থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার একটা সীমাবদ্ধ বয়স আছে নাকি বাবা? কেউ 60 বছর পর শ্বাস ত্যাগ করে দিল, কেউ 70 বছর পর, কেউ 40 বছর পর, কেউ মায়ের কোলে, কেউ মায়ের পেটে। যার যতদিন মেয়াদ আছে সে সেখানে গিয়ে দুনিয়া খতম। এই দুনিয়া 50-60 বছর, খুব বেশি 100 বছরের। কিন্তু জান্নাতে কত বছর থাকবেন কেউ বলতে পারবেন? চিরস্থায়ী মানে আমার চাইতে আপনারা বেশি বুঝেন না। চিরকাল, চিরস্থায়ী। আপনি জান্নাতি, চিরকাল থাকবেন। যেই সময়ের কালের, যেই আপনার বছরের আল্লাহ পাক গন্তি উল্লেখ করেননি, চিরকাল। চিরকাল, যার কোনো লিমিট নাই, আনলিমিটেড। আপনি জান্নাতে থাকবে কবে? তবেই আপনি জান্নাতে থাকতে পাবেন যখন এই দুনিয়াকে নিজের জন্য জেলখানা মনে করবেন, কয়েদখানা মনে করবেন।
এই দুনিয়াতে নিজেকে সুদ থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, জুয়া থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, কুকর্ম থেকে বাঁচিয়ে রাখতে পারবেন, শরাব থেকে বাঁচিয়ে রাখতে পারবেন আপনি যখন কোরআন হাদিসের আমল করবেন, কোরআন হাদিসের প্রতি রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক জীবন যাপন করবেন। এই দুনিয়াতে যদি আপনি কোরআন হাদিসকে মেনে নিয়ে তার প্রতি আমল করে যেতে পারেন, জান্নাতে আপনি চিরকাল থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই দুনিয়াতে যদি মা আগে আব্বাগে চিৎকার মারার পরেও যদি এই দুনিয়াতে নিজেকে না সামলাতে পারেন, দারুতে লিপ্ত থাকলেন, কোরআনের বিরুদ্ধে আমল করছেন, আল্লাহ যেটাকে হারাম বলেছেন খুব আমরা করছি, আল্লাহ যেটা ফরজ বানিয়ে দিয়েছেন সেটা আমরা করি না। আছে না নাই বাবা? মিথ্যা বলছি কি? একটু জোরে বলেন। আল্লাহ বলেছেন জুয়া খেলিও না, খেলে কি খেলে না মুসলমান? আল্লাহ বলেছেন শরাব পান করিও না, করে কি করে না? আল্লাহ বলেছেন জেনা তোমাদের জন্য হারাম করে দিলাম, মানুষ লিপ্ত আছে কি নাই? তাহলে আল্লাহ যেটা হারাম করেছেন, নিষেধ করেছেন কঠোর ভাবে, সেটা আমরা করতে যাচ্ছি। আল্লাহ বলেছেন ইকামিস সালাত, নামাজ কায়েম করে, এটা তোমাদের জন্য ফরজ। দুইখানা হাত যদি না থাকে নামাজ তোমাকে পড়তে হবে, দুইটা পাও যদি না থাকে নামাজ তোমাকে পড়তে হবে। তোমার যদি এই দেহ না চলে, চেয়ারে বসে থাকো তো নামাজ পড়তে হবে, বিছানায় ঘুমিয়ে যদি থাকো তবুও তোমাকে মরা পর্যন্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়ি যেই ইবাদতের আল্লাহ এত কঠোর ভাবে আমাদের উপরে ফরজ করে আদেশ দিয়েছেন সেটা আমরা করি না, আর যেটা আল্লাহ নিষেধ করেছেন ওটা আমরা বেশি করি। এর মানে কি আমরা কোরআন হাদিসকে বলি মানি কিন্তু আমল করি না। ঠিক না? ঠিক জোরে বলেন। আমল করি না। তাই আমাদের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে যেগুলো আযাব আছে এগুলো তোমাদের ইনকাম। মানুষের উপরে, মুসলমানের উপরে যে আযাব আছে না, এটা আমাদের ইনকাম, কামাই। আল্লাহ নিজ ইচ্ছাই করের উপরে আযাব নাজিল করে না, কিন্তু আমরা যখন আযাবকে ডেকে নিই তখন আল্লাহ আযাব দিয়ে দেয়। কেন দিয়ে দেয় শুনেন। আর আমাদের ইনকাম কেন? আমরা যখন আল্লাহর হুকুমগুলিকে তুচ্ছ করে দিই, আল্লাহ পাকের আদেশগুলোকে না মানি, আল্লাহর ফরজ করা জিনিসগুলোকে যখন আমল না করি, আর আল্লাহর নাফরমান যখন হয়ে যায়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যখন আমল করি, আমাদের উপরে তখন বালা আছে, তখন মুসিবত আছে, তখন আযাব আছে। তার কারণে আজকে মুসলমানদের উপরে বিভিন্ন রকমের আযাব হইতেছে বাবা। এই জন্য আমাদেরকে একটি কাজ করতে হবে, নিজেকে কোরআন হাদিসের মান্যকারী, আমল করনেওয়ালা হতে হবে, এবং নিজের সন্তান সন্তানীকেও করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কয়েক বছরের ধান্দা চলবে না। এই কয়েক বছরের জীবনকে আল্লাহর নামে কুরবান করতে হবে, রাসূলুল্লাহর প্রতি কুরবান করতে হবে। তবে আপনার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। আপনার আখিরাতে আল্লাহ আপনাকে কিয়ামতের পুল সিরাত পার করিয়ে জান্নাতে পরিবেশ করিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো আমল করলে আপনি কি পাবেন? একটি কথা মনে করেন বাবা, আমাদেরকে যখন কবরে রাখা হয়, একটা মাটির ঘর না? আপনারা তো মাটি অবশ্যই দিয়েছেন। নামাজ যদি কেউ না পড়ে তো মাটি দিয়েছে, না কি বলেন? কেউ যদি জানাজার নামাজও না পড়ে, নিজের বাপটার তো পড়েছে বা দাদার তো পড়েছে, আর নিজের লোক যখন মারা যাবে তখন তো ওকে যেতে হবে বাধ্য, না কি বলেন? তো মাটি সবাই দিয়েছি। আমরা আমাদের কবরকে যখন তাকাই, মাটির না সোনার বাবা? ঘরটা মাটির ঘর না সোনার ঘর? একবার মাটির ঘরের কোনো ডাউট নাই তো? আপনার এই মাটির ঘর সোনার চাইতেও দামি হতে পারে। আপনার এই মাটির ঘর জান্নাতের বাগান হতে পারে যদি আপনি চান। কি করতে হবে? আল্লাহ পাক বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাউদাতিল জান্নাহ। যারা ঈমান এনে ভালো কর্ম করে দুনিয়া ত্যাগ করে কবরে যায়, আল্লাহ বলেন ফি রাউদাতিল জান্নাহ, তারা জান্নাতের বাগানে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ জান্নাতের টুকরা হয়ে যাবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার মাটির কবর জান্নাতের বাগান হয়ে যায়। যখন কোন কাফিরকে রাখা হয়, সঙ্গে সঙ্গে তার কবর জাহান্নামের টুকরা হয়ে যায়। আপনি যদি মুমিন হয়ে ঈমানকে মজবুত রেখে ভালো কর্ম করে কবরে যেতে পারেন, আপনার কবর জান্নাতের টুকরা হবে। আর সুদখোর হয়ে, নামাজ ছাড়া হয়ে, আর আপনার যাকাত না দেনে ওয়ালা হয়ে, জুয়া খেলনে ওয়ালা হয়ে, শরাব পান করনে ওয়ালা হয়ে যখন আপনি কবরে যাবেন, আপনার কবর হবে জাহান্নামের টুকরা। আমরা কি চাই বাবা? আমাদের কবরটা জান্নাতের বাগান হোক না জাহান্নামের টুকরা হোক? আমরা কোনটা চাই বলেন?
জি, সবাই মিলে বলেন। সবারই ইচ্ছা আছে যেন জান্নাতের বাগান হয়। তাহলে কি করতে হবে? কবরকে যদি জান্নাত করতে হয়, সর্বপ্রথম আমাদেরকে নামাজকে কায়েম করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। পুরুষ হোক বা মহিলা হোক, অল্প বয়সের হোক বা বেশি বয়সের হোক, সবাইকে 5 ওয়াক্তের নামাজ কায়েম করতে হবে। যদি আপনি 5 ওয়াক্তের নামাজ না কায়েম করেন, আপনি নামের মুসলমান, কামের মুসলমান না। আপনি নামাজ পড়ছেন না আর বলছেন আমার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে, না। এই নামাজ হচ্ছে আল্লাহর ইবাদত, আল্লাহর হক। আল্লাহ যদি নামাজ ক্ষমা না করে, পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ আপনাকে পড়তে হবে সর্বপ্রথম কাজ। দ্বিতীয় নাম্বার, নিজের সন্তান সন্ততিকে রাসূলুল্লাহর হাদিসগুলি পড়াইতে হবে। মার্কেটে একটি কিতাব পাওয়া যায়, ইসলামী আখলাক ও আদাব। এইগুলি কিতাবের মধ্যে সারা জীবনের কালচার, রাস্তায় চলবেন কিভাবে, তাকাবেন কিভাবে, বসবেন কিভাবে, কুটুমের বাড়ি যাবেন কিভাবে, বাজারে যাবেন কিভাবে, মসজিদে যাবেন কিভাবে, এ টু জেড আমার নবীর সারা জীবনের কালচারকে এই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ টু জেড। এখন একটা লোককে জিজ্ঞাসা করেন, বাবা রাস্তায় তো আমরা চলি, রাস্তায় চলার সুন্নাত নিয়মটা বলেন তো, কেউ জানে না। অনেকেই জানতে পারে কিন্তু অনেক লোক আছে জানে না। রাস্তায় কিভাবে চলবেন। আপনার বাড়ির সামনে জায়গা ফাঁকা আছে, অনেক দেখতে পাওয়া যায় নিজের ওই কি বলেন আপনারা, পাটকাঠি না কি বলেন, পাটকাঠি হোক আর অনেক কিছু পালা আমরা দিই, পালা মাছানো বলে নাকি, জি মাছানো বলে নাকি চলতি ভাষাতে। যাই হোক, আমাদের বাড়ি রোডে লাগা, আমরা যখন পালা দিই রোডের এমন সাটিয়ে দিই যে মানুষের চলাচল করতে সমস্যা হয়। এরকম আছে না নাই বাবা? আমি অনেক দেখেছি, গাড়ি নিয়ে যাচ্ছি তো এমন ভাবে পালা করেছে, ও মনে করছে যে আমার জমিন দিয়ে কোনো মানুষ যদি হেঁটে যায় তো আমি জাহান্নামে চলে যাব। কোনো মানুষ যদি আমার গলিতে পা রেখে দেয় তাহলে আমার গলিটা অপবিত্র হয়ে যাবে। কিন্তু শুনেন, আপনার যদি উদ্দেশ্য হয়, আপনার যদি নিয়ত হয় যে মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে, আমি 2 হাত জায়গা নিজের ছেড়ে দিব, মানুষ আমার জমিন দিয়ে চলবে, নেকি আমি পাবো। বেশক সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমানুর রহিম। এই কাজগুলিকে আমরা ছোট মনে করি, কিন্তু আল্লাহ এত পছন্দ করে, কোন মানুষের অন্তর যদি আপনার চরিত্রে, আপনার ক্যারেক্টারে, আপনার ব্যবহারের মাধ্যমে কোন মুমিন বান্দার অন্তর যদি খুশি হয়ে যায়, আল্লাহও খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমাদের মধ্যে কালচার কি চলে এসেছে বাবা? পড়োশির ঝগড়া চলে এসেছে। জি, এই বাড়ির বকরি ওই বাড়ি গেল, মারামারি চালো আর ফাটাফাটি চালো। একদিন এক জায়গাতে রাস্তাতে যাচ্ছি, খোট্টা এলাকা। খোট্টা আপনারা জানেন কি জানেন, আল্লাহ পাক জানে। একটা ভাষা হয় খোট্টা, একটু হিন্দির মতন গরমিস, কিছুটা মুর্শিদাবাদের, কিছুটা আমাদের ঝাড়খণ্ডের, আর কিছুটা হিন্দি, কিছুটা উর্দু, কিছুটা ফার্সি। এ সমস্ত ভাষাকে মিলিয়ে একটা ভাষা হচ্ছে খোট্টা। খোট্টা বলনেওয়ালা মানুষরা কিন্তু খুব ভালো, ঝগড়া তো সবার মধ্যে আছে। তো আমি যাচ্ছি, তো রাস্তাতে আপনার গরুর নাইন কি বলেন আপনারা, যেটাতে গরু ওই আপনার খাবার খায়, নাইন, হ্যাঁ ওই গরুর নাইন দিয়ে খাবার আছে, ওই ঘাস খাচ্ছে, আর পলসের একটা বকরি গিয়ে মুখ দিয়ে দিয়েছে, একদম চালু, একদম মেয়ে মানুষ চালু। কাপড় কোথায় চলে গেছে, মাথায় কাপড় নাই, মাজার কাপড় নাই, এই ঝগড়া চালু আছে। ওকে সাহা দেখাচ্ছে, এ ওকে আবার বারণ দেখাচ্ছে। এমন ভাবে ঝগড়া করতেছে মনে হচ্ছে যে ওর গোটা জমিন কবজা করে নিয়েছে। আচ্ছা বলেন তো বাবা, ছাগলটা যদি জানতো এখানে যেমন আমরা এত বড় অপরাধ জাত, জি, একটা লোক বলছে এই তোর বকরি রোজ রোজ মসজিদে কেন আসছে? বলছে ছাগল না হলে বোকা চলে যাচ্ছে। আমি কিন্তু যাইনি মসজিদ, ছাগল না হলে মসজিদ চলে গেছে, কিছু জান না, জানোয়ার মানুষ। আমি মানুষ, আমাকে দেখো তো আমি কত চালাক, আমি তো কোনোদিন মসজিদে যাইনি। জি, তাহলে ওই ব্যক্তি চালাক না পাগল? জি, ছাগল চাইতেও পাগল। আরে ছাগল মসজিদে যাওয়ার দরকার নাই তবুও মসজিদে চলে যায়, কিন্তু মানুষের যাওয়া ফরজ তবুও যায় না, না কি বলেন? শুনেন মুসলমান, নিজের কালচারকে চেঞ্জ করেন। আজকে আপনাকে যদি অমুসলিমদের সাথে, যদি আপনার ইসলাম দুশ্মনী, ইহুদি শক্তির সাথে, নাসারা শক্তির সাথে আপনি যদি লড়াই করতে চান, জিহাদ করতে চান, ইসলামের পতাকাকে যদি আপনি উজ্জ্বল করতে চান, সর্বপ্রথম আপনাকে কাজ করতে হবে 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মজহাবে ইসলাম।
হযরতুল আল্লাহ মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। সর্বপ্রথম কাজ আপনাকে করতে হবে, আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে যান। আরে দুনিয়ার কি মডেলকে দেখতেছেন আপনি শুনেন। আজকে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে, যুবক ভাইদের, আমাদের ছেলেপেলের মধ্যে কি দেখতে পাওয়া যায়? কোন একটা ক্রিকেট খেলনেওয়ালা যদি বাম সাইডের চুল কেটে ডান সাইড রেখে যায়, সকালবেলা নাপিতের দোকান গিয়ে বাম সাইড কাটবে, ডান সাইড রেখে দেবে, সিস্টেম করে নেবে। যদি একটা কোনো হিরো ফাটা প্যান্ট পরে নেয়, ওটা কি স্টাইল মনে করবে? মার্কেটে গিয়ে ভালো ভালো প্যান্ট আছে, খুঁজবে ফাটা প্যান্ট, কারণ ওতে স্টাইল আছে। ফাটা গঞ্জি দেখবে, ওটা খুঁজবে, কারণ আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যুবক সমাজরা কোথায় যাচ্ছে? ক্রিকেটারদের দিকে যাচ্ছে, হিরো হিরোইনদেরকে অনুসরণ করতে আরম্ভ করেছে, তাদের নকল করতে আরম্ভ করেছে। কেন? তাদেরকে কি দেখতে সুন্দর লাগে না? আরে সুন্দর কে ছিল? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন, তিনার সামনে কিছু মহিলারা আপেল কাটছে। ইউসুফ আলাইহিস সালামকে যিনি প্রেম করতেছিলেন, জুলেখা নামক মেয়ে, এই যে জুলেখা কয়েকজন মেয়েকে বলছেন, আমি যাকে প্রেম করি ইউসুফ, তার চেহারা যদি তোমরা দেখো পাগল হয়ে যাবে, দেখাও। তো বলছে, শুনো, তোমরা যদি নিজের হাতকে কেটে দাও তবু জানতে পারবে না। তাদের হাতে আপেল দেওয়া হচ্ছে যে তোমরা আপেল কাটো। আপেল কাটতে আরম্ভ করেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদের সামনে দিয়ে যাচ্ছেন, যেমন ইউসুফ আলাইহিস সালামের চেহারাতে ওই মহিলাদের নজর পড়েছে, আপেল কাটতে কাটতে আঙুল কেটে ছুটে জমিনে পড়ে গেছে, খবর নাই। এত সুন্দর চেহারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের, এত সুন্দর চেহারা আঙুল কেটে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, খবর নাই। তারা চিন্তা করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কি রকম ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত, আহা, ইমাম আহমদ রাজা খা, সুন্নিদের ইমাম, আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজলে ব্রেলভি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ইউসুফ আলাইহিস সালামের চেহারা নবীগণের মধ্যে কি সবচাইতে সুন্দর ছিল? কারণ তিনারকে দেখে মহিলারা আঙ্গুল কেটে টুকরো করে দিয়েছে, জানতে পারেনি। আলা হযরত বলেছেন, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে উंगलियां, হুসনে ইউসুফ পে কাটি মিস্র মে उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने आरा। नाराए तकबीर, नाराए रिसालत, अज़मते मुस्तफा, शाने मुस्तफा, কালামে আলা হযরত জিন্দাবাদ। আলা হযরত বলেছিলেন, ইউসুফ আলাইহিস সালাম অবশ্যই আমাদের নবী, আমরা তিনাকেও নবী মানি, কারণ আমরা প্রত্যেক নবীর প্রতি ঈমান এনেছি। কিন্তু শুনো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মহিলারা আঙ্গুল কেটেছে, আমার নবী মুস্তাফার চেহারাকে দেখে আরবের যুবকেরা নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন। বল সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করেন যিনারা শহীদ হয়েছেন, একজন সাহাবীর বাচ্চা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, ছেলে। ওই সাহাবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেমন লাগছে? সাহাবী বলছে, আমাকে যদি আল্লাহ এরকম 1000টা সন্তান দিত, আমি মুস্তাফার মহব্বতে কুরবান করাকে নিজের ভাগ্য মনে করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী নবীর মহব্বতে, শুধু তাই নয়, একটা যুবক একটা যুবতী ছেলে মেয়ের আশা ছোটবেলা থেকেই থাকে, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নর সৃষ্টি করেছেন তো নারীও সৃষ্টি করেছেন, পুরুষ সৃষ্টি করেছেন তো মহিলাও সৃষ্টি করেছেন। নিজের জীবনে একটা করে বন্ধু আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে হুকুম ভিন্ন। আল্লাহ পাক বলছেন, তোমরা তিনটা চারটা বিয়ে করো, কিন্তু বাবা এই উপরে আমল করে আপনি আপনার বাড়িতে অশান্তি তৈরি করিয়েন না। এক জায়গায় কোন মাওলানা বক্তব্য দিয়েছেন যে আল্লাহ বলেছেন তিনটা চারটা বিয়ে করো, কোরআন পাকে আছে। তারপর দিনে একটা লোক চলে গেছে কাটিহার বিয়ে করতে। এইবার ওর বাড়ি হলে ইউটিউব থেকে মৌলবীর নাম্বার বের করে গালি দিচ্ছে মৌলবী সাহেবকে, যে আল্লাহ না হলে বলেছে আপনার বয়ান করার দরকারটাই কি ছিল? আমার সংসারে আগুন লাগিয়ে দিলেন কেন? বলছে আমার স্বামী এখন বিয়ে করতে গিয়েছে। তো বাবা শুনেন, আমাদের এখানে ধর্মীয় শিক্ষা কম। আমাদের মহিলাদের মধ্যে কটা আলেম আছে বাবজি? আপনার পুরো এলাকা যদি খুঁজেন তো কটা আলেম আছে, কটা মহিলা আছে যে আলিম পাস আছে? আছে? একটাও মনে হয় পাবেন না। তো যেখানে মহিলারা আলিম পাস আছে, ওরা নিজের স্বামীকে দেখে নিজে বলে তুমি আরেকটা বিয়ে করে নাও। কিন্তু আমাদের এখানে যদি আরেকটা বিয়ে করে নেন, তাহলে চামড়ার যদি একটাও নিচে থাকবে না, গাল মুখ সব ফুলিয়ে বরাবর করে দেবে। আছে না নাই বাবা? জি। তো পুরুষ এবং মহিলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন দুইজন জীবন যাপন করার জন্য, ঠিক না বেঠিক? সবারই একটা আশা থাকে বিয়ে করার,
যে একটা কাল আসবে সবাই আশাতে থাকে, একটা মহিলা একটা ছেলের আশাতে থাকে একটা ভালো ছেলে পাওয়া যাক জীবন সাথী, একটা ছেলে একটা মেয়ের আশাতে থাকে সারা জীবন, থাকে কি থাকে না? কেন থাকে বাবা বলেন তো? কেন? এটা একটা জীবন যাপন করার আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, দুনিয়ার আবাদিকে চলানোর এবং নিজেকে গুনাহ থেকে বাঁচানোর। তার কারণে বলা হয়েছে যে বিবাহ 72 রকমের অসুখ থেকে মানুষের হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ। 72 রকমের অসুখ থেকে হেফাজত করে, এটা একটা নিয়ম। আল্লাহু আকবার কাবীরা। একটা যুবক যখন 18 বছর পার করে, 20 বছর পার করে, একটা মেয়ে যখন 18 বছর পার করে, সন্তান মেয়ে এবং পুরুষের ছেলের বিয়ে দেওয়া হয়, অবশ্যই তাদের আশা থাকে, ইচ্ছা থাকে, যেটা প্রথম রাত্রি হয় যাকে বেসর রাত বলা হয়। আল্লাহু আকবার কাবীরা। ওই রাতের অপেক্ষায় কত লালায়িত মানুষ থাকে, কিন্তু সাহাবী রাসূল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাসের রাত্রে আছেন, স্ত্রীর সাথে মহব্বতে লিপ্ত আছেন। বাইরে থেকে আওয়াজ আসছে, হানজালা গরম বিছানা ত্যাগ করে দাও, স্ত্রীকে ত্যাগ করে দাও, প্রথম রাত্রি ত্যাগ করে দাও, বেসর রাত্রিকে ত্যাগ করে দাও। মদিনার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়েছেন, পৃথিবীর মহব্বত একদিকে, মুস্তাফার মহব্বত একদিকে। হানজালা বলল, স্ত্রী যদি বেঁচে ফিরি তোমার সাথে দেখা হবে, যদি মরে যাই শাহাদতের দরজা পেয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতকে ত্যাগ করে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছেন, এক সেকেন্ড লেট করেননি। ব্যাসের রাতের বিছানাকে ছেড়ে, সে তো বলতে পারতো একদিন আমাকে সময় দাও কালকে থেকে যাব, নাকি বলেন? আমাদের এখানে তো কেউ শ্বশুর বাড়ি যদি চলে যেত আনা মুশকিল হয়ে যায়। কেন? এত সুন্দর করে শাশুড়ি মা মুরগা রান্না করেছে, শ্বশুর জবাই করেছে, ছেড়ে কি করে যাব? একটু দাঁড়াও, আধ ঘন্টা খাওয়া দাওয়া করে নিয়ে আসছে, নাকি? দুই বন্ধু, এক বন্ধুর বিয়ে হয়েছে, এক বন্ধুর বিয়ে হয়নি, ঈদের দিন ঘুরতে যাবে, ঈদের দিন ঘোরার টাইম কম থাকে, ঈদের পরা দিনই যাবে ধরেন। তো এক বন্ধু শ্বশুর বাড়ি চলে গেছেন, এই বন্ধু যারা কোথায় গেছিস রে, তোকে ছাড়া ভালো লাগে না, মানে বন্ধু বন্ধু ঘুরে অভ্যেস আছে। তো ওই বন্ধু ফের বলছে শ্বশুর বাড়ি এসেছি, তাই ঘুরতে যাব, হাজার দুয়ারি ঘুরতে যাব। বলছে দাঁড়া, শ্বশুর বাড়ি এসেছি একটু থাকতে তো দে, সারা জীবন তো ঘুরে বেড়িয়ে খাই। ওই তুই নাই তো আমাকে ভালো লাগে না, তাড়াতাড়ি আয়। ওই বন্ধু বলছে মুরগা জবাই যে খেয়ে নিয়ে আসছি, নাকি বলেন? শ্বশুর বাড়ি ছাড়ার ইচ্ছা করে না আমাদের। তাহলে চিন্তা করেন ব্যাসের ঘর ছাড়ার ইচ্ছা করবে বাবা? জি। কিন্তু সাহাবা একবার চিন্তা করেননি, এক ডাকে হাজির হয়ে প্রমাণ করে দিয়েছেন। আর যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধের ময়দানে লড়াই করতে আছেন, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম খুঁজছেন, যুদ্ধ শেষ। যুদ্ধ যখন শেষ হলো তো কাফেররা কাফেরদের লাশ নিয়ে যাবে, মুমিনরা মুমিন ভাইদের লাশকে নিয়ে যাবে। খোঁজাখুঁজি চলছে, সবারই লাশ পাওয়া গেল, কিন্তু হযরতে হানজালার পাওয়া যায় না। খুঁজতে আরম্ভ করেছেন, সাহাবা এদিক ওদিক খুঁজছে, এদিক ওদিক খুঁজছে, পায় না নবীর দরবারে। প্রত্যেক সাহাবার আকীদা ছিল যে নবী পাক গায়েবের খবর রাখেন, বলেন সুবহানাল্লাহ। ইমাম কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, সাহাবায়ে কেরাম ফতোয়া দিতেন যে নবী ইলমে গায়েব জানে। সাহাবা নবীর দরবারে গিয়েছেন যে আমরা যেটার খবর রাখি না, নবী মুস্তাফা খবর রাখেন। নবী মুস্তাফার দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আশিক, আপনার গোলাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা খুঁজে পাই না। নবী পাক বললেন, শুনো, শহীদদেরকে গোসল দেওয়া হয় না, কিন্তু হানজালাকে রহমতের ফেরেশতা আকাশের উপরে নিয়ে গিয়ে হাউজে কাউসারের পানিতে গোসল দেওয়াচ্ছে। সাহাবা বলছেন, হুজুর শহীদদেরকে তো গোসল দেওয়া লাগে না। নবী পাক বলছেন, শুনো, হানজালা তার স্ত্রীর সঙ্গে মহব্বতে ব্যস্ত ছিল, প্রেমে লিপ্ত ছিল। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমি নবীর মহব্বতে সেই শহীদ হয়েছে, জীবন কুরবান করে দিয়েছে। সেই অপবিত্রতার অবস্থায় জান্নাতের বাগান নিজের কবর মুবারকে যায়, আল্লাহ এটা পছন্দ করে না। তাই রহমতের ফেরেশতাকে পাঠিয়ে হাউজে কাউসারের পানিতে তাকে গোসল দেওয়া হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। 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 হযরতে হানজালা নবী পাকের মহব্বতে কত সাহাবা কি কুরবান করেছেন। নিজের বাপকে হত্যা করেছেন নবীর মহব্বতে, নিজের মামুকে হত্যা করেছেন নবীর মহব্বতে, নিজের আপন ভাইকে হত্যা করেছেন নবীর মহব্বতে, নিজের চাচাকে হত্যা করেছেন নবীর মহব্বতে। সাহাবায়ে কেরামের আকীদা ছিল রাসূলুল্লাহর বিরুদ্ধে বলনেওয়ালা, আসনেওয়ালা নিজের জন্মদাতা পিতা যদি থাকে তার সাথে মুসলমানের সম্পর্ক নাই। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আল্লাহ কুরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, হে ঈমানদার, তোমার আপন বাপ আপন ভাই যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে যায় বা বিপক্ষে কথা বলে, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই। একটু জোরে করে বলতে হবে বাবা সুবহানাল্লাহ।
তাহলে আমাদের নবী কি মডেল হিসাবে কোনো ঘাটতি আছে? এই জোরে বলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের প্রিয় হাবিবকে 100% 100% দিক দিয়ে পরিপূর্ণ করে পৃথিবীতে পাঠিয়েছেন। এত সুন্দর আইডিয়াল মডেল। আল্লাহ বলেছেন সারা পৃথিবীর মানুষের মধ্যে সুন্দর চরিত্রের অধিকারী, উত্তম চরিত্রের অধিকারী আমি আমার নবী মুস্তাফাকে বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান যাচ্ছে কোথায়? কেউ আবার বিরাট কোহলির মতন চুল রাখে, কেউ সালমান খানের মতন প্যান্ট পরে, কেউ আমির খানের নকল করে, কেউ শাহরুখ খানের নকল করে। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ জিনার নকল করে আব্দুল কাদের জিলানী বাগদাদে গৌসে আজম হয়ে গেছেন, জিনার নকল করে আবু হানিফা ইমামে আজম হয়ে গেছেন, জিনার নকল করে আবু বকর সিদ্দিকে আকবর হয়ে গেছেন, জিনার নকল করে উমর ফারুকে আজম হয়ে গেছে। আরে জিনার নকল করে আজমিরের মঈনুদ্দিন গরিব নামাজ হয়েছেন, জিনার নকল করে আহমদ রাজা আলা হযরত হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওই নবীর নকল করে দেখেন না, কোন ব্যক্তি ওই রাসূলের যদি নকল করে কোনদিন সেই ব্যক্তি সাধারণ হয়ে থেকে যায় না। নিজামউদ্দিন আউলিয়া এত বড় আল্লাহর ওলি কি করে হলো? মঈনুদ্দিন চিশতি এত বড় ওলি কি করে হলো? গৌসে আজম এত বড় ওলি কি করে হলো? আবু বকর সিদ্দিক সাহাবার মধ্যে সবচেয়ে উত্তম কি করে হলো? উমরে ফারুক দ্বিতীয় খলিফা কি করে হলো? মাওলা আলী বাবুল ইলম কি করে হলো? উসমান গনি আজম কি করে হলো? এই সমস্ত জিনিসের কারণ হচ্ছে তারা প্রত্যেক কাজে মুস্তাফার নাকিল ছিলেন। বলেন সুবহানাল্লাহ। নবী পাকের নকল করতেন। সাহাবা দেখছেন আমার নবী ইফতারি করছেন তো খেজুর খাচ্ছেন, সাহাবাও খেজুর খেতে আরম্ভ করলেন। সাহাবা দেখছেন আমার আপনার নবী রোজার ঈদের নামাজ পড়তে যাবেন তো বিজোড় খেজুর খেতেন। বিজোড় খেজুর ঈদ গাহার আগে ফজরের নামাজ আদায় করার পর ফটাফট সুন্দর করে গোসল করে নেওয়া, ফজর নামাজের আগে হোক বা পরে হোক, ঈদের জন্য গোসল করে নেওয়া, এটা হচ্ছে নবীর সুন্নাত। বাড়ি থেকে আপনি বের হবেন ঈদের নামাজ আদায় করার জন্য, মিষ্টি খাবার খাওয়া নবীর সুন্নাত। এই যে ঈদুল ফিতর পড়তে যাওয়ার আগে মিষ্টি খাবার খাওয়া নবীর সুন্নাত। 3টা খেজুর খেয়ে দিলেন আপনি, তাহলে 3টা খেজুর বিজোড় খেজুর খাওয়া ঈদগাহার মাঠে যাবার পূর্বে নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা দেখছেন আমার নবী ঈদগাহাতে যাওয়ার পূর্বে গোসল করছেন, সাহাবা গোসল করেছেন, খেজুর খাচ্ছেন, খেজুর খেয়েছেন। নবী পাকের প্রত্যেকটা পদ্ধতি সাহাবায়ে কেরাম নিজের চরিত্রের মধ্যে রঙিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। তাই সাহাবার মাকাম কি হলো? সাহাবার দরজা কি হলো? 313 জন, 1000 জন কাফির আল্লাহ ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। তো আমাদের মধ্যে নবীর কালচার থাকবে দেবি তো। তো আমরা যদি মুসিবতে পড়ি তাহলে বিরাট কোহলি আসবে, সালমান খান আসবে, কি আসবে বাবা? জি, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাচ্ছেন সেটা থেকে তো আমরা দূরে চলে গেছি। আজকে যদি নবীর সুন্নাত আমাদের বাচ্চার রগে রগে আমরা ভরে দিতে পারতাম, নবীর ইশক কাকে বলে আমরা যদি জানিয়ে দিতে পারতাম, রাসূলুল্লাহর আদব কাকে বলে যদি আপনি জেনে যেতেন, আল্লাহর কসম খেয়ে বলছি মুসলমান, নবী মুস্তাফার আজমত, নবী মুস্তাফার মর্যাদা, নবী মুস্তাফার আদব আল্লাহ কতটুকু ফরজ করেছেন আপনি যদি জানতে পারতেন, পৃথিবী ছাড়া সম্ভব হতো, মুস্তাফার দামান ছাড়া সম্ভব হতো না। এটা তো আমরা জানি না। এটা না জানার কারণে কোন মৌলবি যদি বলে যে কিয়ামতের ময়দানে নবী নিজে টেনশনে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা, এই মৌলবি আমাদের পছন্দ লাগে। আমরা তো নবীর মর্যাদা বুঝি না। এটা না জানার কারণে, আমরা না জানার কারণে কেউ যদি বলে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, আমরা তাকে তালাক দিতে পারি না, পারি? কিন্তু যদি আমরা জানতাম যে সাওয়ারির উপরে নবী পাক চেপেছেন, ওই সাওয়ারি যদি পেশাব করত, ওই নবীর চাপার বরকতে ওই সাওয়ারির পেশাব থেকেও খুশবু বের হতো। বলেন সুবহানাল্লাহ। উঠান তাফসিরে জালালাইনের মধ্যে হাদিস, নবী যে সাওয়ারিতে চাপতেন, ওই সাওয়ারি যখন পেশাব করত, পায়খানা করত, তাতে থেকে খুশবু বের হতো। আর বাংলাদেশের গুদল মুন্সি বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবা নবীর ঘাম আতর হিসাবে ব্যবহার করতেন। উঠান বুখারী, নবী মুস্তাফার উযু করা পানি জমিনে ফেলতে দিত না। তার কারণে আম্মা জান আয়েশা বলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর মুস্তাফা জানে রহমাতের একটা পবিত্র জুব্বা মুবারক আমার কাছে ছিল। মায়েশার ইন্তিকালের পর আরেকজন ব্যক্তি তাবি এই জুব্বাটাকে নিয়েছিলেন। উনার জামানাতে কেউ যখন অসুস্থ পড়তো, ব্যারাম হয়ে যেত, ওই জুব্বাটা পানিতে ডুবিয়ে দিত। নবীর জুব্বা ডুবা পানি যতই কেউ পান করত, যতই বড় অসুখ হোক না কেন, নবীর জুব্বা ডুবা পানি পান করলে সঙ্গে সঙ্গে দূর হয়ে যেত।
এইগুলো মর্যাদা তো আমরা জানি না বাবা। সাহাবা নবীর ঘাম আতর হিসাবে কেন ব্যবহার করতেন? আমার ঘাম করবেন আপনি? জি, কেউ আছে? আমাদের একটু ঘাম বেরিয়ে যায় বক্তব্য দিতে দিতে, তো এখান থেকে ঘরে যেতে গন্ধ করতে লাগে, আতর মারতে হয়, সেন্ট মারতে হয়। কিন্তু আমার নবীর ঘাম নিজেই মুস্ক আম্বারের খুশবু চাইতো তেজ খুশবু ছিল। একটু জোরে বলতে হবে সুবহান। তার কারণে বিরাদের ইসলাম, নামাজ দেখলে হবে না, দাড়ি দেখলে হবে না, টুপি দেখলে হবে না, দেখতে হবে এর মধ্যে হুব্বে রাসূল আছে না নাই। বক্তব্য যে দিচ্ছে, এর বক্তব্যের মধ্যে আল্লাহর তাওহীদ তো হয় না, রাসূলুল্লাহকে ছোট করা তো হয় না। যখন আপনি এই কথাটা বুঝতে শিখবেন, কোনটা হক বক্তা কোনটা বেহক বক্তা আপনি অবশ্যই চিনে যাবেন।